শুভ সকাল বন্ধুরা। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও। আর আজকে তোমাদের সঙ্গে কোনো রকম কাজকর্ম শেয়ার করব না। আজকে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে নিত্য পুজো করি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এখন বাজে প্রায় 7:30 এরকম বাজে, অনেকক্ষণ উঠেছি। বাড়িতে তো কাজকর্ম তো অনেক আছে, তো সেগুলো শেষ করে কাচাকুচি করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর স্নান করে এসেছি পুজো করতে। আমি অবশ্য প্রতিদিন পুজো করি না, কারণ বাচ্চার জন্য আমি একদম টাইম পাই না। যেদিন সকাল সকাল উঠি সেদিন পুজো করি, আর তুলসী মন্দিরে জল দেওয়া, সূর্য প্রণাম করাটা রেগুলার করি। তো এদিকে দেখো আমি স্নান করে সূর্যকে জলটা দিয়ে আসলাম, আর তুলসী মন্দিরটা এদিকে ধুয়ে নিলাম। আর এদিকে ঠাকুরের ফটোগুলো তো প্রতিদিন তো মোছা হয়, মানে আমি প্রতিদিন ঠাকুরের ফটোগুলো মুছে দিই, বর্মশাই খালি পুজোটা দিয়ে দেয়। আর ঠাকুরের ফটোগুলো যদি না মুছি না, ইঁদুরের এত উৎপাত, মানে সমস্ত ফুল টেনে নিয়ে সিংহাসনের নিচেতে ঠাকুরের পিছনে সব জড়ো করে দেয়। তো যাই হোক, এদিকে ঠাকুরের আটনটা ভালোভাবে পরিষ্কার করে নিই, আর প্রত্যেকটা ফটো আমি গঙ্গা জল দিয়ে মুছে নিই। তো চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। রাধাকৃষ্ণকে আর লক্ষ্মীকে সরালাম না, কারণ ওই কাজটা বৃহস্পতিবার দিনই করি। যেহেতু বৃহস্পতিবার দিন কালকে ছিল, তো কালকে আমি করেছি। আর আজকের পুজোটা ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখে দিও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তো একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যেও। তো চলো এদিকে দেখো আমি শিবকে ভালো করে স্নান করিয়ে দিলাম, শুধু গঙ্গা জল দিয়ে আর শুধু জলে স্নান করালাম। প্রতিদিন তো ঘি মধু দেওয়া হয় না। তো আর লোকনাথ বাবাকেও স্নান করিয়ে দিলাম, ওখানে লোকনাথ বাবা আছে। আর সমস্ত ফটোগুলো একটু গঙ্গা জল দিয়ে মুছে নিলাম। তারপর সমস্ত ফটোতে চন্দন দিয়ে যাকে যাকে তুলসী পাতা দেওয়া দরকার তাদেরকে তুলসী পাতা দিলাম। আর যেই ঠাকুরকে তুলসী পাতা দেয় না সে তাদেরকে দুব্ব দিয়েছি। তো এরপরে দেখো প্লেটগুলো পেতে দিচ্ছি। তো আমি এইভাবেই পুজো করি, আমি যেভাবে পারি তো আমি সেভাবে পুজো করেছি। যদি আমার পুজো করার মধ্যে কোনো ভুল থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে পুজো দিলাম নকুলদানা দিয়ে, কারণ ফল বা মিষ্টি তো সবসময় থাকে না। যখন আমাদের বাজারে সবজি নিয়ে আসা হয় তখন তার সাথে ফল আনা হয়, বাড়িতে খাওয়ার জন্য আনা হয়। তো তার আগে ঠাকুরের জন্য সরিয়ে রেখে দিই। তো আজকে নকুলদানা ছিল, নকুলদানা দিয়ে দিলাম। আর সবসময় তো মিষ্টি বাড়িতে আসে না, তো যখন যেমন থাকে তখন তেমন দিই। আর এদিকে দেখো পুজোতে সমস্ত নকুলদানা দিয়ে দিলাম, আর তার সাথে তুলসী পাতাও দিয়ে দিলাম, যাকে যেটা দেওয়ার। সব ঠাকুরকে তো তুলসী পাতা দেয় না। তো চলো এদিকে আমি পুজোর আরতিটা করে নিচ্ছি। আগে যখন আমার ছোটো মেয়ে যখন হয়নি তখন আমি প্রত্যেকটা দিন সকাল 8টা-9টার মধ্যে আমি পুজো করে নিতাম। আর এখন যেহেতু আমার ছোটো মেয়ের কারণের জন্য মানে ওর এত কাজ থাকে, তারপরে আবার বাড়ির কাজ থাকে, তোমরা তো বুঝতে পারছো সংসারের হাজার একটা কাজ থাকে, তারপর সব দিকটা সামলে পুজো করা একদমই হয় না। পুজো করতে গেলে তো শুদ্ধ বস্ত্র পরে পুজো করতে হবে। আর আমার বাচ্চা সবসময় হিসু করছে, পটি করছে, তো সেই কারণের জন্য তো পুজোটা দেওয়াই হয় না। যদি সকাল সকাল যেদিন উঠি তো তখন আমি পুজোটা দিয়ে দিই। তো আজকে যেমন পুজোটা করেছি, সকাল সকাল উঠেছি, অনেকক্ষণ উঠেছি, 5টা 5:30 নাগাদ উঠেছি। তারপরে নিজে স্নান করেছি, সমস্ত কাজকর্ম শেষ করেছি। তারপরে ভাবলাম যে চলো আজকে পুজোটা করি।
পুজো কিন্তু আমার হয়ে গেছে। তো ভাবলাম যে একটু কর্পূর পোড়াই, বাড়িতে কর্পূর পোড়ানো খুবই ভালো। তো ঘি দিয়ে কর্পূরটাকে মাখিয়ে নিলাম। তো একটু আরতি করে নেবো আর পুরো বাড়িতে একটু ঘুরিয়ে নেব। তো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার নিত্য পুজো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।